গৌনগর ব্লক এরিয়ার সাধারণ মানুষ, ভোটাররা এবং আমাদের কংগ্রেস কর্মীরা যারা বিজেপি বিরোধী সবাই আমাদেরকে মদত দিয়েছে। তার জন্য প্রথমে এই অঞ্চলের এই ব্লক এরিয়ার সমস্ত স্তরের মানুষকে আমরা কংগ্রেস পার্টির তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং আমরা লক্ষ্য ছিল পঞ্চায়েত সমিতি দখল করা, আমরা লক্ষ্যে পৌঁছতে পেরেছি। আমরা একাই সংখ্যাগরিষ্ঠ হয়েছি কংগ্রেস। পঞ্চায়েত সমিতির শপথ অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এখন মানুষের কাজ করা, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচন গতকালকেই শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে এবং এখন মানুষের কাজ করা। আমাদের একটা মাত্র লক্ষ্য এই ব্লকে বেশি গরিবের চিহ্নিত করে এই ক্যাটাগরিতে মানুষের উন্নয়ন করা। বেশি গরিব যারা রয়েছে এখনও তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে যাতে তারা দরিদ্র সীমার উপরে উঠতে পারে তার চেষ্টা করি। বদরুজ্জামান ভাইস চেয়ারম্যান হলেও বদরুজ্জামানের নেতৃত্বেই পঞ্চায়েত সমিতির কাজ চলবে। চেয়ারম্যানও এখানে উপস্থিত আছেন এবং আশা করি উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ঘটনা ঘটাতে পারবে বলে আমার বিশ্বাস। গত 2 দিনে যে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচনে আমরা বিশ্বাস করি নাই তারাও কংগ্রেস প্রার্থী প্রধান উপপ্রধানকে ভোট দিয়েছে। যেমন ইয়াজে খাওড়া 3 জন বিজেপির সদস্য, 6 জন কংগ্রেস, কিন্তু প্রধান উপপ্রধান নির্বাচনে তারাও সমর্থন করে সর্বসম্মতভাবে প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে 9-0। ইরানি গাঁওসভা গতকালকে প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে। এখানে কংগ্রেস 9 2 জন হলো বিজেপি, সেই বিজেপিও সাপোর্ট করেছে, এখানে 11-0 হয়েছে। এরপরে রাঙাউটি গাঁওসভা তো অনুরূপ হয়েছে, বিজেপির নির্বাচিতরাও তারা এই আমাদের প্রধান উপপ্রধানকে সাপোর্ট করেছে। আরেকটা ভগবাননগর গাঁও পঞ্চায়েতে বিজেপি কংগ্রেসকে প্রদান করেছে, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এটা পঞ্চায়েত লেভেলে তারা নিজেরাই আন্ডারস্ট্যান্ডিং করে। এবং এই ভগবাননগর পঞ্চায়েতে সিপিএমের সঙ্গে আমাদের জোট হয়নি, এখানে কেরালা মডেলের লড়াই হয়েছিল। আমি একজন বিধায়ক হিসাবে পঞ্চায়েতকে সর্বোত্তভাবে আমরা সহযোগিতা করি। ভগবাননগর পঞ্চায়েতে নির্বাচনে আমরা কারোর সঙ্গে অ্যালায়েন্স করি, সিট ভাগাভাগি করি, আমরা এককভাবে লড়াই করেছি। এখানে বিশ্বাসঘাতকতার প্রশ্ন নয়, এখানে জোটের প্রশ্ন নয়, আমরা একাই দাঁড়িয়েছি। এখানে যখন আমাদের গৌনগর ব্লকে সিপিএম হলো পরক আসন, কংগ্রেসের উপরে থেকে বাঁচতে চায়। পরক আসা বুঝেন তো, সোনারগাঁও থেকেও বাঁচছে। আর যেখানে ফুলবাড়ি কান্দিতে আমরা একাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে অ্যালায়েন্স হয়েছে বলে সিপিএমকে আমরা উপপ্রধান মেনে নিয়েছি। সুতরাং তারা যে অভিযোগ যদি করে থাকে এটা আমি নিন্দা করি। ফুলবাড়ি কান্দি এক্সাম্পল। এখন আমাদের কাজ করার, আমরা দল বল নির্বিশেষে আমরা কাজ করি। গত 5 বছর আমরা দেখছি আমাদের 10টা গ্রাম পঞ্চায়েত আছে, 5টা পঞ্চায়েত সমিতি আছে, 2টা জেলা পরিষদও আমাদের বিজয়ী আছে। আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে এই পঞ্চায়েত সমিতি এত দলবাজি করছে, স্বজন পোষণ করছে, যার কারণে আমাদের পঞ্চায়েতগুলোর প্রতি যে বিমাতৃসুলভ আচরণ হয়েছে, এই বিমাতৃসুলভ আচরণ আমরা এখন করতাম না। আমরা সবাই নিয়ে কাজ করতে চাই এবং এখানে আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি এবং কৈলাসহরের বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী উনি বলেছেন যে বেশি গরিব এবং বেশি গরিব, এটা আমরা পঞ্চায়েত সমিতির প্রথম সবাই এটা আমরা রেজলিউশন পাস করুন। এই সমস্ত ব্লকে প্রত্যেকটা পঞ্চায়েতে কি এটার তালিকা আমরা এনে সেই বেশি গরিবের প্রথম অগ্রাধিকার দেওয়া হইব, এরপরে গরিব অংশের মানুষকে 2য় দফায় এবং এরপরে গরিব অংশের মানুষকে 3য় দফায় আমরা অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বন যাতে হয় তার চেষ্টা আমরা করব।